আজ আমরা কি সম্পর্কে জানবো না, হার্টের যে ব্লাড সার্কুলেশন সেটা সম্পর্কে জানবো। প্রথমে এই যে সুপিরিয়র ভেনা কাভা রয়েছে বা ঊর্ধ্ব মহাশিরা, এই সুপিরিয়র ভেনা কাভার ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ফুল বডির যে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা কোথায় আসে? ফার্স্ট রাইট অ্যাট্রিয়ামে আসে। তাহলে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে দূষিত রক্তটা এলো। এবার বলি, সুপিরিয়র ভেনা কাভা বডির কোন পার্ট থেকে রক্তটা নেয়? না, আমাদের হার্টের ঠিক ওপরে যে সমস্ত পার্টগুলো রয়েছে, যেমন ধরো আপার লিম্ব বা হাত, তারপর হেড, নেক, এই সমস্ত জায়গা থেকে দূষিত রক্তগুলো নেয়। আর ইনফিরিয়র ভেনা কাভা আমাদের হার্টের ঠিক নিচের যে পার্টগুলো, মানে ধরো লোয়ার লিম্ব, অ্যাবডোমেন বা নিচের যে সমস্ত পার্টগুলো, সেখান থেকে দূষিত রক্তগুলো নেয়, নিয়ে রাইট অ্যাট্রিয়ামে পাঠায়। এবার রাইট অ্যাট্রিয়ামে আসার পরে রাইট অ্যাট্রিয়াম যখন ফিল হতে লাগলো ব্লাড নিয়ে, তখন কী করে? এই ট্রাইকাসপিড ভাল্বের ওপর চাপ দেয়। চাপ দিলে কি হয়? ট্রাইকাসপিড ভাল্বটা ওপেন হয়, হলে রাইট অ্যাট্রিয়াম থেকে দূষিত ব্লাডগুলো ট্রাইকাসপিড ভাল্বের মাধ্যমে না রাইট ভেন্ট্রিকলে চলে এলো। এবার এখান থেকে ব্লাডটা এখানে জমা হতে লাগলো। এখানে যখন ফিল হতে লাগলো তখন এই কী করছে? আবার পালমোনারি ভাল্বের ওপর চাপ ক্রিয়েট করছে। পালমোনারি ভাল্বটা ওপরের দিকে ওপেন হয়, তাই পালমোনারি ভাল্বের ওপর চাপ দিচ্ছে। তখন কি করে? পালমোনারি ভাল্বটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে এই রাইট ভেন্ট্রিকল কি করে? যে দূষিত ব্লাডটা রয়েছে সেটা পালমোনারি আর্টারিতে পাঠিয়ে দেয়। এবার পালমোনারি আর্টারিতে পাঠিয়ে দিলে কি করে? রাইট পালমোনারি আর্টারি আর লেফট পালমোনারি আর্টারি বোথ যে লাংসগুলো রয়েছে আমাদের দো সাইডে হার্টের, সেখানে পাঠিয়ে দেয়। রাইট পালমোনারি আর্টারি রাইট লাংসে পাঠায়, লেফট পালমোনারি আর্টারি লেফট লাংসে পাঠায়। এর পাঠিয়ে দিল দূষিত ব্লাডগুলোকে, দিয়ে লাংস কী করে? লাংসের ভেতরে ওই ক্যাপিলারিসগুলোতে তোমার কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ট্রান্সফার হয়ে অক্সিজেনযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত ওই পালমোনারি ভেন বোথ সাইডেই থাকে আমাদের, এধারে দুটো এধারে দুটো, রাইট সাইডে দুটো থাকে, লেফট সাইডে দুটো থাকে, টোটাল 4টে থাকে। লেফট সাইডে যে দুটো পালমোনারি ভেন রয়েছে সে কী করছে? লেফট লাংস থেকে অক্সিজেনযুক্ত রক্তটাকে ক্যারি করছে। আর রাইট সাইডে যে দুটো পালমোনারি ভেন রয়েছে সে রাইট লাংস থেকে যে O2 যুক্ত রক্ত সেটাকে ক্যারি করছে, করে কোথায় নিয়ে আসছে? না লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসছে। লেফট অ্যাট্রিয়াম আবার যখন ফিল হতে লাগলো তখন ও কী করছে? বাইকাসপিড ভাল্বের উপর চাপ দিচ্ছে, কারণ বাইকাসপিড ভাল্ব নিচের দিকে খোলে। তখন বাইকাসপিড ভাল্বের উপর চাপ দিলে কী করছে? না বাইকাসপিড ভাল্বটা ওপেন হয়ে যাচ্ছে, হলে যে বিশুদ্ধ রক্তটা ছিল সেটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে চলে এলো। এবার লেফট ভেন্ট্রিকলে আসার পর লেফট ভেন্ট্রিকল আবার ফিল হলে চাপ দেবে কোথায়? না অ্যাওর্টিক ভাল্বে দেবে, যেহেতু অ্যাওর্টিক ভাল্বটা উপরের দিকে ওপেন হয় আর বাইকাসপিড ভাল্বটা নিচের দিকে ওপেন হয়, তাই ও চাইবে কি? আমি পাঠাতে। সেই জন্য ও কী করবে? লেফট ভেন্ট্রিকলটা অ্যাওর্টিক ভাল্বকে চাপ দেবে, দিয়ে অ্যাওর্টিক ভাল্বটা ওপেন হবে, ওটা হয়ে ফুল বডিতে সার্কুলেট হবে। ঠিক আছে? এইভাবে বিশুদ্ধ রক্তগুলো এসে লাংসে শুদ্ধ হলো বা O2 ট্রান্সফার হলো, হয়ে ফুল বডিতে অ্যাওর্টার মাধ্যমে ছড়িয়ে যায়। আমরা যেই টোটাল হার্টের ব্লাড সার্কুলেশনটা পড়লাম, এটা দুটো সার্কুলেশন হয়। একটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আমরা সিস্টেমেটিক সার্কুলেশন কোনটা বলবো? না এই যে আমাদের ফুল বডি থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমাদের হার্টে আসছে, এটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন। আর পালমোনারি সার্কুলেশনটা কি? না আমাদের হার্ট কি করছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো পালমোনারি আর্টারির মাধ্যমে বোথ লাংসে পাঠাচ্ছে। এবার লাংসে গিয়ে কী করছে? ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেনে ট্রান্সফার হয়ে আবার পালমোনারি ভেনের মাধ্যমে আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসছিল। লাংসে যেটা হচ্ছে সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। বোঝা গেল? সিস্টেমিক সার্কুলেশন মানে আমাদের হার্টের মধ্যে যেটা হচ্ছে, আর পালমোনারি সার্কুলেশন মানে আমাদের লাংসের মধ্যে যেটা হচ্ছে।